আসসালামু আলাইকুম দর্শক। অনেক দিন পরেই আসলে একটা এই ভিডিওটা করা। কিছু কথা বলার জন্য আসলে আসলাম। আসলে সন্ধ্যা থেকেই নিজের কাজের ফাঁকে, ফাঁকে আসলে দেখছিলাম যে বিভিন্ন নিউজে যে দেশের কী অবস্থা। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো দেখলাম যে কখনো জামাতের, কখনো বিএনপির অনেক ধরনের কথাই আমি আসলে শুনলাম। তো সবথেকে অবাক হয়েছি যে জামাতের সেই সকাল থেকে ঠাকুরগাঁয়ে 50 লাখ টাকা ধরা পড়ছে। বিকেলবেলা শুনলাম মাদারীপুর, শরীয়তপুরেও টাকাসহ ধরা পড়ছে জামাতের নেতারা। ঠিক রাতে এসে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জামাতের লোকজন তারা ভোট কেন্দ্রের ভেতরে। এই ইসে তো ঝিনাইদহে তো দেখলাম যে 23টা একটা ভোট কেন্দ্রের 23টা রেজাল্ট শিট স্বাক্ষরিত, তারা এখনই রেজাল্ট দিয়ে দিছে। মানে কি হচ্ছে দেশের ভিতরে? এটা কোন টাইপের নির্বাচন? তারা আবার বলে ইনসাফ, তারা আবার বলে ইসলামিক দল, তারা ইসলামের কথা বলে। আসলে জামাত হোক, অন্য রাজনৈতিক দল হোক, এটা আসলে রাজনৈতিক কালচার। হ্যাঁ, বিএনপি হোক, আগে আওয়ামী লীগ ছিল, তাদের নির্বাচন নিয়ে আসলে কিছু বলারই নেই। তো রাজনৈতিক কালচার যদি এরকম হয়, সেখানে ভাই আপনি ইসলামটাকে কেন জড়ান? এই জামাত ইসলামের ভিতরেও তো অনেক মাদ্রাসার আলেম ওলামারা জামাত ইসলামের পক্ষে কাজ করেন। অনেক মাদ্রাসার শিক্ষকরা, হাফেজরা, আলেম ওলামারা, দিনদার মানুষ, তারা ইসলামের মানে তারা সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে, তারা বেশ আমলদারি। তারাও তো এই জামাত ইসলামের সাপোর্টার। তাহলে কি হলো? আপনারা এই দলটাকে তো আসলে ইসলামের সপক্ষে কথা বলে কাজ করতেছেন উল্টাপাল্টা। যারা করছেন তাদের কী হলো? এই দলটার আসলে নৈতিক অবক্ষয়ই ঘটছে। অন্য রাজনৈতিক দলের সাথে এই দলের আসলে পার্থক্য তেমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আসলে মানুষ কামনা করে না। যদিও লাস্ট কিছু মাস ধরে জামাতের আমি প্রচুর মানে আগের তুলনায় অনেক বেশি তাদের সমর্থক বেড়েছে, তাদের কলেবর বেড়েছে। তো সেখানে ভোটের আগের দিন রাতে তাদের এই কাজগুলো নিঃসন্দেহে আসলে আমাকে ব্যথিত করছে। আমি অবশ্য জামাত থেকে আরও ভালো কিছু আশা করেছিলাম। এতটুকুই। তারপর দেখা যাক কী হয়। কালকে নির্বাচন দিনটা তো রয়েই গেছে। তো সবাই ভোট কেন্দ্রে যাবেন। যার যেইটা পছন্দ সেখানে ভোট দিবেন। তবে অবশ্যই মার্কা আর প্রতি ভালোবাসা একটা আছেই মানুষের, সেটা হাজারবার বললেও লাভ হবে না। সেই সাথে ব্যক্তিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন যাকে ভোট দিচ্ছেন সেই মানুষটা কেমন। ইসলাম থাকলেই যে তাকে ভোট দিতে হবে ব্যাপারটা এরকম না। সেই মানুষটার আখলাক চরিত্র, সে আসলে ইসলামের পথে আছে কিনা এটা যেমন জরুরি। অন্য দলগুলোর সাথে ইসলাম নেই, তাই বলে আবার তাদেরকে অন্য চিন্তা করে লাভ নেই। ব্যক্তিটাকে দেখবেন, সে নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, সে সৎ কিনা, তার ইনকামটা হালাল কিনা, সে এলাকায় থাকে কিনা এবং এলাকায় তার বিচরণ আছে কিনা, তিনি আদৌ এলাকার মানুষের জন্য কাজ করবেন কিনা, এই জিনিসগুলো আসলে দেখা উচিত। মার্কা পরে, আগে ব্যক্তি, তারপরে মার্কা। তো যাই হোক, দেখা যাক কী হচ্ছে। সবাই ভালো থাকবেন।